সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আপনাদের সবাইকে IM10 অ্যারেনায় স্বাগতম। বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 এবং দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক সূচনা হতে যাচ্ছে আর কিছুক্ষণের মধ্যে। এবং এই দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে যে দুটো দল অংশগ্রহণ করবে তাদের একটি বর্তমান কাপ চ্যাম্পিয়ন পালবিডি, তাদের প্রতিপক্ষ বর্তমান প্লেট চ্যাম্পিয়ন ফকির ফ্যাশন লিমিটেড। দুটো দলই অলরেডি তাদের প্রস্তুতি সেরে ফেলেছেন এবং কিছুক্ষণের মধ্যেই উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করবেন এবং এই আয়োজনকে কেন্দ্র করে নতুন সাজে সেজেছে IM10 অ্যারেনা। এবং যারা এই মুহূর্তে ফেসবুক এবং ইউটিউবে খেলাটা উপভোগ করছেন, আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং গর্বিত স্পন্সর প্রতিষ্ঠান যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত, এই আয়োজনকে সফল বাস্তবায়নে যাদের গুরুত্বপূর্ণ অবদান। পাওয়ার্ড বাই স্পন্সর প্রতিযোগিতার IM10 অ্যারেনা, সাথে আছে শেলটেক সিরামিক্স এবং দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস। প্লাটিনাম স্পন্সর তুরাগ অ্যাক্টিভ, বার্সেলোনা সাব বাংলাদেশ এবং লাইলা গ্রুপ। অ্যাসোসিয়েট পার্টনার নোপামে বেডি লিমিটেড। তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আয়োজকদের পক্ষ থেকে। চমৎকার একটা ভেন্যু এবং গত বছরের শেষ দিকে অর্থাৎ 2024 সালের শেষ লগ্নে প্রথমবারের মতো বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগের প্রথম আসরটা অনুষ্ঠিত হয় এবং সেবার কাপের চ্যাম্পিয়ন হয়েছিল পালবেডি, রানার্স আপ হয়েছিল বান্দো ডিজাইন। আমরা তুল্যমূল্য একটা ফাইনাল দেখেছিলাম এবং এবারের দ্বিতীয় আসরে মোট 10টি দল অংশ নিচ্ছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন IM10 অ্যারেনার স্পেশাল লোগো এবং এই যে নান্দনিক একটা ভেন্যু, এই ভেন্যুর যিনি উদ্ভাবক, যিনি দীর্ঘদিন কর্পোরেট ফুটবল খেলেছেন, নিজের বিজনেসটাকে যেমন সাজিয়েছেন, বিজনেসটাকে যিনি ডেভেলপ করেছেন, ঠিক তেমনি দেশের কর্পোরেট ফুটবলটাকেও ডেভেলপের খাতায় নিয়ে গেছেন জনাব ইমরানুর রহমান, এবং যাকে আমরা সংক্ষেপে IM10 ডাকি। এবং কর্পোরেট ফুটবলের সবচেয়ে বেশি গোল তার 450-র উপরে, প্রায় 470টার মতন গোল করেছেন দেশে এবং দেশের বাইরে। এবং সেই মানুষটির অনবদ্য এই প্রয়াস এবং এই মুহূর্তে মাঠে প্রবেশ করতে যাচ্ছে উদ্বোধনী ম্যাচের অংশগ্রহণকারী দুটি দল পালবিডি এবং ফকির ফ্যাশন লিমিটেড। প্লিজ ওয়েলকাম। জাতির সঙ্গে হ্যাঁ, জাতির সঙ্গে এখন উনি উদ্বোধন ঘোষণা করবেন। আচ্ছা, ঠিক আছে। আমরা এই মুহূর্তে টসটা দেখতে পাচ্ছি। দুজন রেফারি, ফিফা রেফারি মোহাম্মদ জালাল উদ্দিন এবং আলমগীর হোসেন, এবং এই মুহূর্তের করমর্দনের আনুষ্ঠানিকতা উভয় দলের খেলোয়াড়দের সাথে। এখন জাতীয় সঙ্গীত পরিবেশিত হবে এবং মাঠে উপস্থিত সকল খেলোয়াড়, ম্যাচ অফিসিয়াল এবং সকল দর্শকদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি এই মুহূর্তে জাতীয় সঙ্গীতে অংশগ্রহণের জন্য। রেফারিকে অনুরোধ জানাবো, আমরা জাতীয় সঙ্গীতের জন্য প্রস্তুতি গ্রহণ করব।
এবং এই মুহূর্তে জাতীয় সঙ্গীত পরিবেশিত হচ্ছে, সকলকে অনুরোধ জানাচ্ছি জাতীয় সঙ্গীতে অংশগ্রহণের জন্য। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তোমা ফাগুনে তো রামের বনে প্রাণে পাগল করে মনে হায় হায় রে ওমা ফাগুনে তো আমের বনে প্রাণে পাগল করে ওমা প্রাণে তোর ভরা থেকে কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। অসংখ্য ধন্যবাদ সকলকে এই পর্বে অংশগ্রহণের জন্য। এখন পরিচিতি পর্ব। ম্যাচ রেফারি জালাল উদ্দিন আপনার দৃষ্টি আকর্ষণ করছে উভয় দলের খেলোয়াড়দেরকে পরিচিতি পর্বে অংশগ্রহণের যে বিষয়টি সেটি গ্রহণের জন্য। ম্যাচ রেফারি জনাব জালাল উদ্দিন আপনার দৃষ্টি আকর্ষণ করছে এখন পরিচিতি পর্ব। উভয় দলের খেলোয়াড়দেরকে পরিচিতি পর্বে অংশগ্রহণের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। এবং এই মুহূর্তে খেলা শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি রেফারিকে। দুদলকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেগুনি কালারের জার্সিতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পালবেডি। 2024-এর প্রথম আসরটা অত্যন্ত সুন্দর সফলভাবে অনুষ্ঠিত হয়েছে এবং সেই ধারাবাহিকতা দ্বিতীয় আসর আজ থেকে শুরু হচ্ছে এবং উদ্বোধনী দিনে 3টি ম্যাচ অনুষ্ঠিত হবে। রেফারি মোহাম্মদ জালাল উদ্দিন, ফিফা রেফারি এবং অপর ফিফা রেফারি আলমগীর হোসেন। খেলা শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে আমরা এবং এবারের আসরে মোট 10টি দল অংশ নিচ্ছে এবং সেই দলগুলি হচ্ছে Hayes, Anthropolis, Bando Design, Laila Group, Fakir Fashion Limited, Palbedi, Ashutex, Kims Corporation, Raman এবং টেক্স। এই 10টি দল দ্বিতীয় আসরে অংশগ্রহণ করছে। খেলা শুরু হলো কিক আপের মাধ্যমে এবং শুরুতে নিজেদের অর্থে বলটা ফকির ফ্যাশন লিমিটেড গত এডিশনে তারা চ্যাম্পিয়ন হয়েছিল প্লেটে। এই মুহূর্তে তাদের প্রথম অ্যাটাক রাইট উইং দিয়ে ফকির ফ্যাশন লিমিটেডের খুব ভালো একটা অ্যাটাক ছিল। মাকাররাম গত আসরের দুর্দান্ত খেলেছিলেন।
প্রথম মিনিটটা পার হচ্ছে, যথেষ্ট গতি আমরা দেখছি ম্যাচে। এখনো পর্যন্ত প্রথম কোনো গোল আসেনি। আচ্ছা সমস্যা নেই, নামটা একটু বলেন। রহমা, তারপর কি হবে? রহমা ক্যাটারি। ওকে ওকে, ঠিক আছে, লিখে দেন সামনে রহমা ক্যাটারি। ওকে, রহমা ক্যাটারি। রহমা রহমা, হ্যাঁ রহমা ক্যাটারি। রহমা ক্যাটারি, রহমা ক্যাটারি। রহমা ক্যাটারি, গুড। লেখেন, বাংলা লিখে নেন, রহমা ক্যাটারি। শেষ, রহমা ক্যাটারি। প্রথম মিনিটটা পার হয়েছে, স্কোর লাইনটা 0-0। পালবেডির বিরুদ্ধে দ্বিতীয় আক্রমণ ফকির ফ্যাশন লিমিটেডের। পাল্টা আক্রমণ, লং বলটা সেখান থেকে সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন সালে। বাম দিক থেকে একটা একটু পেছনের দিকে, প্রতি আক্রমণ সিরাজ, চমৎকার পাস নিজেদের মধ্যে দেওয়া নেওয়া একটু পেছনের দিকে, বাট সেখানে একটা ব্লক ছিল। তৃতীয় মিনিটটা পার হচ্ছে ফার্স্ট হাফের, এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। আমরা উদ্বোধনী ম্যাচ দেখছি, যথেষ্ট গতি আছে। ফাউল পেছন থেকে অবৈধ পুষ্টা, বাধাটা বিধিসম্মত হয়নি, রেফারির বিচারে ফাউলের বাঁশি বাজিয়েছেন। ফ্রি কিক। এই মুহূর্তে সামনে মানব প্রাচীর দিলেন বাম প্রান্তে। ফকির ফ্যাশনের আক্রমণ, সেন্টারটা বাড়িয়েছেন, বাট সতীর্থ খেলোয়াড় বলটা নিতে পারলেন না নিয়ন্ত্রণের রাজন। যদি বলটা নিয়ন্ত্রণে নিতে পারতেন একটা চান্স ছিল। যথেষ্ট অ্যাগ্রেসিভ ফুটবল, হ্যান্ডবলের বাঁশি বেজেছে ওখানে রিসিভ করতে গিয়ে, কিন্তু এই ধরনের ঘটনাটা সাবধান সাবধান, মশা না। এখনো পর্যন্ত কোনো পক্ষই গোল করতে পারেনি। চতুর্থ মিনিটটা কিন্তু পার হচ্ছে। সরাসরি সম্প্রচার দেখছেন IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে, একই সাথে টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে ওই গ্যাপটা করে প্রচারই প্রসার ঘটায় এবং বিষয়টাকে সবসময় গুরুত্ব সহকারে দেখছে আয়োজক কমিটি। আমরা প্রথম আসরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে দুরন্ত সম্প্রচার দেখেছিলাম, এবং সেটা দ্বিতীয় আসরেও ধারাবাহিকতা। কেকেন রক্ষণভাগের খেলোয়াড় যথেষ্ট পরিশ্রমী, এরিয়াল পাঁচটা বাড়িয়েছিলেন। স্টম্পার ব্যাক রাকিন, বল গোল লাইনের বাইরে, গোল কিক থেকে প্রতি আক্রমণে ফকির ফ্যাশন লিমিটেড এবারের আসরে যথেষ্ট গোছালো দল, যেটুকু আমরা জেনেছি তাদের সম্পর্কে। পাশাপাশি পালবেডি যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাপের প্রথম আসরে দুর্দান্ত ফুটবল খেলেছিল, দুর্দান্ত একটা ফাইনাল ছিল বান্দো ডিজাইনের সাথে, এবং তুল্যমূল্য সেই লড়াইয়ে তারা কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করে এবং প্রথম আসরে তারাই চ্যাম্পিয়ন বান্দো ডিজাইন পেয়েছিল রানার্স আপ। তবে প্লেটের শিরোপাটা জিতে নিজেদের সামর্থ্যের পরিচয়টা দিয়েছিল প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেড। দর্শকদের উপস্থিতি বাড়ছে, এরপরেই তৃতীয় ম্যাচ এবং তারপরে তৃতীয় ম্যাচ, সব মিলিয়ে উদ্বোধনী দিন তিনটি ম্যাচ। লং বল ডান প্রান্তে দিয়েছেন, আক্রমণে পালবেডে, বাট ওখানে রিসিভটা ভালো হয়নি, এবং রিসিভ ভালো না হওয়ার কারণেই কিন্তু
আক্রমণটা আর দানা বাঁধেনি। ৬ষ্ঠ মিনিট পার হচ্ছে, স্কোর লাইন ০-০, পালবেডি ০, ফকির ফ্যাশন লিমিটেড ০। বল সাইড লাইনের বাইরে, একটা কিক ইন। প্রথমার্ধের খেলা চলমান এবং এর পরে দ্বিতীয় ম্যাচ, যেখানে বান্দু ডিজাইনের প্রতিপক্ষ এইস এবং লাস্ট ম্যাচে টেক্সের প্রতিপক্ষ আন্তোপলিস। 10টি দল অংশ নিচ্ছে প্রতিযোগিতায়। দলীয় ক্যাপ্টেন নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। পরশ ফকির ফ্যাশন লিমিটেডের এই মুহূর্তে তাদের নিয়ন্ত্রণে বাম দিক থেকে চিপ তুলেছিলেন পেনাল্টির শীর্ষস্থানে, কিন্তু সেখানে রাকিন আহমেদ ডিফেন্সের দাবাল। একটা সময় নিয়মিত খেলেছেন প্রফেশনাল ক্রিকেট, বিপিএল টি20 খেলবার অভিজ্ঞতা আছে। এ মুহূর্তে একটা কর্নার, শর্ট কর্নার, সেখান থেকে ক্রস, ভালো ব্লক ছিল ডিফেন্সের। পালবেডি 0, ফকির ফ্যাশন লিমিটেড 0। অসাধারণ একটা আয়োজন, সেকেন্ড এডিশন, যেখানে 10টি দল অংশ নিচ্ছে। আগামী 14 তারিখ পর্যন্ত চলবে এই মহারণ। আরও একবার কিকিনের জন্য সেখান থেকে ক্যাপ্টেন পরশ, দূরপাল্লা শট, গোলরক্ষককে লক্ষ্য করে। লং বল, পালপেডি আক্রমণের খেলোয়াড় এখনো পর্যন্ত কিন্তু নিজেদের সামর্থ্যটাকে উজাড় করে দিতে পারেনি। তবে ভালো কম্বিনেশন আমরা দেখছি প্রতিপক্ষ ফকির ফ্যাশন লিমিটেডের, বিশেষ করে ডিফেন্স থেকে মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে পরশ টোকা দিয়ে বাড়িয়েছেন সামনে। পরশ থেকে রাজন, প্লাটিনাম স্পন্সর, অ্যাসোসিয়েটেড বা সেকেন্ড বা কিচ্ছু না, কোনটা? পোর্সালেনাস অ্যাসোসিয়েট বলা লাগবে না, আপনি জাস্ট নুপামি বিডিটা মেনশন করবেন। পোর্সালেনাস হচ্ছে মাদার কোম্পানি, নুপামি বিডি ওটা সিস্টার কনসার্ন, এই জন্য অ্যাসোসিয়েটটা এখানে লেখা অ্যাসোসিয়েট। এখানে বলবেন আপনারা নুপামি। প্লাটিনাম স্পন্সর্স কি কি? তুরাগ, নুপামি, লাইলা গ্রুপ। পাওয়ার্ড বাই টি স্পোর্টস, শেলটেক, আইএমটেন। এখানে এখানে আপনি আগে নুপামি বলবেন, তারপর তুরাগ বলবেন, তারপর লাইলা গ্রুপ বলবেন, এরকম বলবেন, আপনার মতো বলবেন। এটার উচ্চারণ ঠিকই এইটার উচ্চারণটা কি? এস হ্যাঁ এস হ্যাঁ, এস 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 অ্যান্টোপলিস। অ্যান্থোপলিস না, অ্যান্থোপলিস। আচ্ছা, এস অ্যান্থোপলিস। অ্যান্টোপলিস। 10টা মিনিট কিন্তু পার হচ্ছে, স্কোর লাইনটা 0-0। চমৎকার এরিয়াল পাঁচটা, বাট ডিফেন্স কিন্তু আজকে শুরু থেকেই যথেষ্ট আস্থা যোগাচ্ছে। পাল্টা আক্রমণ, আবির বাড়িয়েছিলেন সতীর্থকে, বাট ডিফেন্স খুব ভালো আস্থা যোগাচ্ছে দুপক্ষেরই। দশটি দল অংশ নিচ্ছে, উদ্বোধনী ম্যাচ চলমান। বাট প্রথম গোলটা কে করবেন এবারের আসরে, অর্থাৎ দ্বিতীয় আসরে? চমৎকার পাস, বাট সেখানে ব্লকটা ভালো ছিল। প্রতি আক্রমণ, আবির মাঝমাঠের খেলোয়াড়, মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের মধ্যে কম্বিনেশনটা আরো বেটার হওয়া দরকার।
সেই হ্যাঁ, তাও একবার না দুইবার। যা হোক এই মুহূর্তে আরও একটা অ্যাটাক প্রথমার্ধের 12টা মিনিট কিন্তু পার হচ্ছে, স্কোর লাইনে এখনো পর্যন্ত কোনো পক্ষই যোগসূত্র খুঁজে পায়নি। কেমন আছে? ফাউল, ফ্রি কিক। বাম দিক থেকে চমৎকার সেন্টার, ব্লকটা ভালো ছিল, এখনো সুযোগ, ডান পায়ে শট, লক্ষ্যভ্রষ্ট হলো আকাশ কিকার, তাকে দেখছেন স্ক্রিনে। আর একটি বারের জন্য দেখুন, চমৎকার ব্লক ছিল, শেষ মুহূর্তে ব্যাকপাসটা করে স্পেসটা তৈরি করেন সালে, কিন্তু যে শটটা নিলেন আকাশ সেটি চলে গেল অল্পের জন্য নেয়ার পোস্ট দিয়ে গোল লাইনের বাইরে। প্রতি আক্রমণ ফকির ফ্যাশন লিমিটেড, বেশ ঝটিকা আক্রমণ আমরা দেখছি ফকির ফ্যাশনের। দেশের স্বনামধন্য দুটি গার্মেন্টস প্রতিষ্ঠান, তাদের মধ্যকার উদ্বোধনী ম্যাচ, প্রথম আসলে দুপক্ষেরই কিন্তু সাকসেস রয়েছে। একটু আগে বলছিলাম পালবেডি যারা কাপের চ্যাম্পিয়ন এবং প্লেটের চ্যাম্পিয়ন হয়েছিল ফকির ফ্যাশন লিমিটেড। চমৎকার লং বলটা, বাট গোলরক্ষক প্রস্তুত, সেখান থেকে রাকিন আহমেদ। ডিফেন্সে শক্তিশালী ভূমিকা আমরা সবসময় দেখে রাখেন, গত কয়েক মৌসুম এই কর্পোরেট ফুটবলে ডিফেন্সে তার যে প্রচেষ্টা সেটা অবশ্যই দলের সাফল্যের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। গোলরক্ষক বাহার, কিকিন থেকে এই মুহূর্তে সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন, বল পেলেন সেখানে সবুজ, বাড়িয়েছেন সতীর্থকে, সবুজ থেকে বল পেলেন ঠিক মাকারাম, পরিশ্রমী ফুটবলার মাকারাম, একটু পেছনের দিকে ব্যাক পাসের উদ্দেশ্যে গোলরক্ষককে, সেখান থেকে এরিয়াল পাস, বল শেষমেশ ফকির ফ্যাশনের গোলরক্ষক বাহার। নিজেদের মধ্যে পাসিং নির্ভর ফুটবলটা, বেশ কিছু পাস খেলছেন যেটা কম্বিনেশনের ক্ষেত্রে আরো মজবুত করছে। এই মুহূর্তে আরো একবার আবি মাকারাম, নিজেদের মধ্যে চমৎকার বোঝাপড়াটা চমৎকার ভাবে কাটিয়েছেন, বাম দিক থেকে ঢুকছেন, সেখান থেকে ক্যাপ্টেন আকাশ দিলেন ডান প্রান্তে, আক্রমণে ফকির ফ্যাশন, প্রথম গোলটা পাওয়ার জন্য মরিয়া। শুরু থেকে এগ্রেসিভ ফুটবল দুপক্ষের কাছ থেকে, তবে ম্যাচের শুরু থেকে কিন্তু বেশিরভাগ আক্রমণ ফকির ফ্যাশনের, বাট ফিনিশিং দুর্বলতা দুপক্ষেরই। তবে মাঝে মধ্যে আমরা ঝটিকা আক্রমণ দেখছি, বিশেষ করে কাউন্টার অ্যাটাক। পালবেডির একটু সময় নিচ্ছেন তারা, যেহেতু প্রথম ম্যাচ, নতুন একটা আয়োজন, সেকেন্ড এডিশন আইএমটেন অ্যারেনার, সাধারণ একটা ভেন্যু কর্পোরেট ফুটবলের। ফাউল, ফ্রি কিক, সরাসরি সম্প্রচার আসছে আইএমটেন অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে, এবং দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল টি স্পোর্টস এর ইউটিউবে। দেখুন পেছন থেকে অবৈধ পুশটা, জার্সি নাম্বার 7 নমান, তিনি ফাউলটা করেছিলেন এবং কাপে আঘাতটা পেয়েছেন, হাঁটুর যে কাপ সেখানে, এবং ব্যথায় কাতরাচ্ছেন, অলরেডি ফিজিও মাঠে গেছেন। উদ্বোধনী ম্যাচ চলমান বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025, আজকের প্রথম দিন, 3টা ম্যাচ রয়েছে এবং এই টুর্নামেন্টে গর্বিত স্পন্সর, পাওয়ার্ড বাই স্পন্সর টি স্পোর্টস, শেলটেক সিরামিক্স এবং আইএমটেন অ্যারেনা। পাশাপাশি এই মুহূর্তে খেলোয়াড়টির সেবা শুশ্রূষা চলছে। প্রথমার্ধের এই মুহূর্তে ঠিক 16টা মিনিট পার হচ্ছে, কোনো পক্ষই কিন্তু গোল করতে পারেনি।
প্লাটিনাম স্পন্সর হিসেবে সম্পৃক্ত নোপামি বিডি লিমিটেড, রয়েছে তুরাগ অ্যাক্টিভ এবং লাইলা গ্রুপ, প্রত্যেকের জন্য অনেক অনেক শুভকামনা। আরও একবার দেখছিলাম কিভাবে ফাউলটা করা হয়েছিল এবং আঘাতটা মনে হচ্ছে বেশ গুরুতর, এবং হাঁটুর ওই জায়গাটায় আঘাতটা সবসময় গুরুতর। এবং মেডিকেল টিম সর্বদা নিবেদিত প্রাণ খেলোয়াড়টির সেবা শুশ্রূষা দেওয়ার জন্য। যে 10টি দল এবারের এই দ্বিতীয় আসরে অংশ নিচ্ছে, দলগুলি হচ্ছে এইস, আন্তপালিস, বান্দর ডিজাইন। আরও একবার দেখুন, যখন ট্রিবলিং করে বল নেওয়ার চেষ্টা করছিলেন তখন পেছন থেকে অবৈধ ট্যাকেল, এবং সেখানেই দলীয় ক্যাপ্টেন পরশ তিনি আঘাত পেয়েছেন এবং আঘাতটা মনে হচ্ছে বেশ গুরুতর, এবং এই মুহূর্তে তাকে মাঠের বাইরে নিয়ে আসা হচ্ছে এবং আমরা আশা করছি তিনি অচিরেই সুস্থ হয়ে আবারও মাঠে প্রত্যাবর্তন করবেন, সেটি আমাদের প্রত্যাশা। এবং দলগুলির কথা বলছিলাম, এইস, আন্তপালিস, বান্দর ডিজাইন, লাইলা গ্রুপ, ফকির ফ্যাশন লিমিটেড, পালবিডি, আশুটেক্স, কিমস কর্পোরেশনস, রামা ক্যাটেল এবং টেক্স ফাস্টনার্স, তারা রয়েছেন এবারের আসরে। আরও একটা টিম মিটিং আমরা দেখছি। আঠারোটা মিনিট পার হয়েছে, স্কোর লাইনে এখনো পর্যন্ত কেউ কিন্তু যোগসূত্র খুঁজে পায়নি, এবং এই যখন অবস্থা, প্রথমবারের মতো ধারাভাষ্যে পরিবর্তন আসছেন আমিনুল ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সান্ধ্যকালীন এই সময়ে যোগ দিয়েছি আমি আপনাদের সাথে আমিনুল ইসলাম জুয়েল। আপনারা দেখছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2। আজকে প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করছে পালবিডি লিমিটেড, তাদের প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। বেগুনি কালারের জার্সিতে পালবিডি এবং তার সাথে আকাশী কালারের জার্সিতে শোভা পাচ্ছে ফকির ফ্যাশনস লিমিটেড। ফার্স্ট হাফের 19 মিনিটের মতো খেলা অতিবাহিত হয়েছে, গোলটা কিন্তু কোনো দল করে দেখাতে পারেনি, যার ফলে স্কোর লাইনে এই মুহূর্তে পালবেরি 0 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। পালবেরি তাদের পায়ে বল কাটাচ্ছেন, ওখানে পারলেন না, সেট লাইনের বাইরে বল চলে গেল। কেকিন ফকির ফ্যাশনস লিমিটেড গত আসরের 2024 সালের প্লেট চ্যাম্পিয়ন, দারুণ দুর্দান্ত মেরেছিলেন, গোল পোস্টের কিছুটা উপর দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে। দেখুন, প্রথমে রিসিভিং 6 নম্বর জার্সিতে খেলোয়াড় আবির ডান পা দিয়ে চালিয়েছিলেন, ক্রস স্টিচের কিছুটা উপর দিয়ে ওটা চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। দারুণ মেরেছিলেন, গোল পেলেন না। পালবিডি রাকিন আহমেদ সামনের দিকে বাড়িয়েছেন, আবারও ব্যাক পাসে বল ফেরত পান রাকিন আহমেদ, লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে দলটার নাম পালবিডি। রিপন থেকে আবারও রাকিন আহমেদ সেন্টারের থেকে সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে পালবেডি বাম্পার শট, গোলকিপার লাইনে ছিলেন বলে এ যাত্রায় রক্ষা। রেফারির বাঁশি, জালাল উদ্দিন বাঁশি বাজালেন। দেখুন, দারুণ সুযোগ কাজ করেছিল পালবেডির পক্ষে গোল করবার জন্য, নস্টাত হয়ে গেল। 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় পালবিডির পক্ষে নোমান প্রস্তুত, সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে ডি বক্সে 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বেশ সুবিধা করতে পারলেন না শাকিল, তো দুরন্ত সম্ভাবনা কাজ করেছিল। নোমান প্রস্তুত, রাহাত দাঁড়িয়েছেন বাধা দিয়ে, বাধা প্রাপ্ত। জালালউদ্দিনের বাঁশি, শাকিল যাচ্ছেন, এই কিকিংটি করবেন পালবিডির পক্ষে, সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে বস্তি ঘুরিয়ে ফিরে খেলছেন, পারলেন না, বলটা
চিলের মতো শো দিয়ে নিয়ে গেলেন ফকির ফ্যাশনস লিমিটেড। রাজন ব্যাক পাস, আকাশি কালারের জার্সিতে ফকির ফ্যাশনস লিমিটেড। 6 নম্বর খেলোয়াড় আবির ঘুরিয়ে ফিরে খেলছেন, লম্বা লম্বা পাস দিয়ে এই মুহূর্তে হেড পালবিডি। বলের কন্ট্রোলটা এই মুহূর্তে তারা নিজেরা নিয়েছে, পারছেন না আবারও সেই ফকির ফ্যাশনস লিমিটেড তাদের অনুকূলে। ফকির ফ্যাশনস লিমিটেড সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 0 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। সুপ্রিয় দর্শক, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করছে গত আসরের কাপের চ্যাম্পিয়ন টিম পালবিডি এবং প্লেট চ্যাম্পিয়ন ফকির ফ্যাশনস লিমিটেড। গোলের দেখা নেই, দুটো দল এই মুহূর্তে গোল করবার জন্য মরিয়া। সেই গোলটা হয়তো আসবে, তবে সেজন্য আপনাকে আমাকে অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। লম্বা করে বাড়িয়েছেন, ওখানে ঠেকানোর চেষ্টা করেছিলেন কিন্তু বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকিন পালবিডির পক্ষে নিজেদের অঞ্চলে রাকিন আহমেদ লম্বা পাস দিয়েছেন, ওখানে সামনের দিকে উঠবার চেষ্টা, পালবিডি রাখতে পারলেন না, বল চলে যায় ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। গোলকিপার বাহার সামনের দিকে বাড়িয়েছেন নিজেদের অঞ্চলে, ডি বক্স থেকে গুটি গুটি পায়ে লম্বা করে বাড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড। রাকিন আহমেদ বাপা দিয়ে ঠেকালেন, হেডের চেষ্টা ফকির ফ্যাশনস লিমিটেড। রেফারির বাঁশি, আলমগীর সরকার। এখন পর্যন্ত দুটো দল বেশ ভালো খেলে চলেছে, কিন্তু গোলের দেখা নেই, যার ফলে স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 0 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। লম্বা একটা পাস রাকিন আহমেদের কাছে, বাড়ালেন সামনের দিকে রাকিন আহমেদ পালবিডির পক্ষে, বল নিয়ে উঠবার পায় তারা 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় বস্তি, পারলেন না। এ পাশটায় ম্যাচ অফিসিয়াল বাঁশি বাজিয়েছেন আলমগীর সরকার। মোট 25-25 50 মিনিটের ম্যাচ, মাঝখানে ছোট্ট 5 মিনিটের একটা বিরতি রয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ওই ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে একেবারে ডি বক্সের সামনে একটা ডেঞ্জার জোন, ফাউল হয়েছে, ফাউল থেকে ফ্রি কিক নেবে পালবিডি প্রস্তুত। বাহারকে দেখতে পাচ্ছি ফকির ফ্যাশনসের গোলকিপার, দুজন দাঁড়িয়েছেন বাধা দিয়ে ডি বক্সে। পালবিডি একটা চমৎকার সুযোগ কাজ করছে, নোমান আছেন এখানে, শটটি নেবেন। নোমান দারুণ মেরেছিলেন কিন্তু সাইড পোস্টের পাশ দিয়ে বল চলে যায় গোল লাইনের বাইরে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। দেখুন নোমানের ডান পায়ের শট, লক্ষ্যভ্রষ্ট। নোমান ফকির ফ্যাশনস লিমিটেড 8 নম্বর খেলোয়াড় মোকারম লম্বা পাসে সামনের দিকে বাড়িয়েছেন মইনুল। আবির ঘুরিয়ে ফিরে কাটাচ্ছেন মইনুল, লম্বা পাস 6 নম্বর খেলোয়াড় আবির, বল নিয়ে ঢুকবার পায় তারা করছেন ওখানে, এবারে না, ভুল পাসে বল পেয়ে গেলেন পালবিডি। 7 নম্বর খেলোয়াড় নুমান। রাকিন আহমেদ নিজেদের অঞ্চল থেকে সামনের দিকে বাড়িয়েছেন বেগুনি কালার জার্সিতে পালবিডি। রিপন ওয়াস্তি ব্যাক পাসে, আবারও রিপন বল ফেরত পেলেন ওখানে। রাকিন আহমেদকে বলটা দেওয়া হলো, সেন্টারের পাশ দিয়ে উঠবার পায় তারা। রাকিন আহমেদ দেখে শুনে আবারও ব্যাক পাসে বল ফেরত দেন রিপনকে। রিপন একটু সময় নিচ্ছেন, রাকিন আহমেদের কাছে বলটা পাঠালেন, লম্বা পাসে রাকিন আহমেদ ডি বক্সের সামনে, ওয়াস্তি ঘুরিয়ে ফিরে খেলছেন এই মুহূর্তে, লম্বা করে বাড়িয়েছেন ওখানে, কিন্তু কেউ ধরতে না পারার কারণে খুব সহজে বল চলে গেল গোল লাইনের বাইরে ফকির ফ্যাশনস লিমিটেড অঞ্চলে। গোলকিপার বাহার সামনের দিকে বাড়িয়েছেন নিজেদের অঞ্চলে আকাশ, দুঃখিত 6 নম্বর খেলোয়াড় আবির। সবুজ লম্বা একটা পাস দিয়েছেন ওখানে নিজেদের অঞ্চলে, লম্বা লম্বা পাস দিয়ে খেলছেন এই মুহূর্তে। নির্ধারিত 25 মিনিট খেলা শেষে অতিরিক্ত 3 মিনিট খেলার অতিরিক্ত 3 মিনিট সেই টাইমটা, সেই সময়টা শুরু হয়েছে ফার্স্ট হাফের নির্ধারিত 25 মিনিট সময়ের পরে। প্রস্তুত
ফকির ফ্যাশনস লিমিটেড। রাজন সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে দারুণ ট্যাকেল পালবিটির পক্ষ থেকে। ফকির ফ্যাশনস লিমিটেড সামনের দিকে বাড়িয়েছেন, ওখানে মোকারম, আবারও বল ফেরত আসে মোকারমের কাছে। প্রথমার্ধের অতিরিক্ত 3 মিনিটের সেই খেলাটা চলছে এই মুহূর্তে। পালবিডি 0 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। আপনারা উপভোগ করছেন দর্শক বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 আজকের উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করছে প্রথম দিনের এই প্রথম ম্যাচে পালবিডির প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। ফকির ফ্যাশনস লিমিটেড লম্বা পাসে সামনের দিকে বাড়িয়েছেন, হেড মোকারম, রেফারির বাঁশি অবস্থায় অবস্থান করছেন জালালউদ্দিন। একটা ফাউল হয়েছে দেখতে পাচ্ছি। ফকির ফ্যাশনস লিমিটেডের একজন খেলোয়াড় মাঠে পড়ে ব্যথা পেয়েছেন, হালকা চোট পেয়েছেন, তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খেলায় ফেরাতে হবে। দেখুন কি ঘটেছিল সেখানে। খেলোয়াড়টি ছিলেন মোকারম, ব্যথা পেয়েছেন এই মুহূর্তে ফকির ফ্যাশনস লিমিটেডের খেলোয়াড় মোকারম। 8 নম্বর জার্সিতে খেলোয়াড় উঠে দাঁড়িয়েছেন। দুটো দল বেশ ভালো খেলে চলেছে, কিন্তু গোলের দেখা নেই, যার ফলে স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 0 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। আবারও দেখুন টি স্পোর্টসের কল্যাণে মোকারমকে অবৈধভাবে ধাক্কা দিয়ে ওখানে পা বাজিয়ে ফেলে দেওয়া হয়েছিল। যদিও এই টুর্নামেন্টের স্লাইডিং ট্যাকেলটা একেবারে নিষিদ্ধ, আপনারা জানেন, সেটি করে দেখিয়েছে প্রতিপক্ষ। আবির মোকারম, গোলকিপার প্রস্তুত। ফকির ফ্যাশনস লিমিটেড, পালবিডি সামনের দিকে আগাচ্ছেন বল নিয়ে। ওয়াস্তিকে আটকালেন দুজন ফকির ফ্যাশনসের খেলোয়াড়, সামনের দিকে বল নিয়ে উঠতে দিলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কিকিন, ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার এই বাসটায় অবস্থান করছেন এবং ওপাশে রয়েছেন মিস্টার জালালউদ্দিন। কিকিন ওয়াস্তিকে দেখতে পাচ্ছে, কিকিনটি করবার জন্য পালবিডির পক্ষে বাধা প্রাপ্ত, পারলেন না ওয়াস্তি। আবারও রেফারির বাঁশির সাথে সাথে ফার্স্ট হাফের বিরতিতে যাচ্ছি আমরা, কোথাও যাবেন না, ফিরবো অল্প কিছুক্ষণের মধ্যে। ধন্যবাদ সবাইকে। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 0 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0।
প্রথমার্ধের পাট চুকিয়ে দ্বিতীয়ার্ধের খেলা শুরুতে যাচ্ছে। ফার্স্ট হাফটাতে কেউ তো নিজেদের করে নিতে পারেনি, ম্যাচে কোনো গোল আসেনি, তবে আমরা স্পিডি ফুটবল, ফার্স্ট হিট ফুটবল দেখেছিলাম। তবে ফিনিশিং দুর্বলতায় ভুগেছে উভয় দল। তবে দেখা যাক দ্বিতীয়ার্ধে সেটার রেশ কাটিয়ে অন্তত গোলটা করে লিড নিতে পারে কিনা পালবিডি কিংবা ফকির ফ্যাশন লিমিটেড। বাট ফার্স্ট হাফে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে আক্রমণ দেখেছি পালবিডির বিরুদ্ধে ফকির ফ্যাশনের, তবে ফিনিশিং দুর্বলতা ছিল। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হলো, তৃতীয়ার্ধে 25টা মিনিট। অবশ্যই এই জায়গাটায় আরও প্রাণবন্ত ফুটবল আমরা দেখব, অন্তত সেই ফিনিশিং দুর্বলতা কাটিয়ে গোল করবে অন্তত দলগুলো, সেটি দেখার অপেক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক দর্শক। এবং খেলাটা সরাসরি একযোগে সম্প্রচার হচ্ছে IM10 অ্যারেনার ফেসবুক এবং ইউটিউবে, একই সাথে দেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল প্রতিযোগিতার ব্রডকাস্টের গুরুত্বপূর্ণ দায়িত্বে যারা নিবেদিত প্রাণ টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে। প্রথম আক্রমণ পালবিডির, বাট নিয়ন্ত্রণ নিয়েছে এই মুহূর্তে ফকির ফ্যাশন লিমিটেড। একটা চমৎকার ব্যাকহেল, খেলোয়াড়টি ছিলেন সেখানে মাকারাম, প্রথম আসরে নিজেকে উজাড় করে দিয়েছিলেন। দূরপাল্লার শট, ক্রসটিচ উঁচু হয়ে গোলকিক থেকে ফকির ফ্যাশনের আক্রমণ। তাদের মিডফিল্ডের চালিকা শক্তি আবের এই মুহূর্তে একটু পেছনে, অর্থাৎ ডিফেন্সে রয়েছেন তিনি। টোকা দিয়ে সামনে বাড়িয়েছেন সতীর্থকে, বল পেলেন সেখানে রাহাত রাইট ব্যাকের উদ্দেশ্যে, একটু পেছনের দিকে গোলরক্ষক বাহার। মাত্র শুরু হয়েছে দ্বিতীয়ার্ধের খেলা এবং এরপরেই গুরুত্বপূর্ণ ম্যাচ, বর্তমান রানার্স আপ এই প্রতিযোগিতার বন্ধ ডিজাইনের প্রতিপক্ষ এইস। চমৎকার পাস, তবে মোকাররম তার স্পিডটা কম ছিল, দৌড়ের গতি কম থাকার কারণে বল তাকে পরাস্ত করে মাঠের বাইরে। কিকিন থেকে গোলরক্ষক, সেখান থেকে রাকিন আহমেদ স্টপার ব্যাক হিসেবে খেলছেন। আকাশ সতীর্থকে বাড়িয়েছিলেন, বাট পাঁচটা সঠিক হলো না। মিডফিল্ড থেকে অ্যাটাকিং জোনের খেলোয়াড়দের মধ্যে যে কম্বিনেশন, ওই জায়গাটা কিন্তু যথেষ্ট গ্যাপ আমরা লক্ষ্য করছি পালবিডির, যারা প্রথম আসরে শিরোপা জিতেছে কাপের। আর একটা লং বল, আমরা এই মুহূর্তে ক্যাপ্টেন আকাশকে দেখতে পাচ্ছি, হাঁটুর ইনজুরিতে পড়েছেন এবং এই মুহূর্তে তাকে দেখছিলাম এবং তার সেবা শুশ্রূষা চলছে এবং তার অনুপস্থিতি অবশ্যই আক্রমণ ভাগে একটা বড় সড়ো ক্ষতি দলের জন্য, এবং তার আশু সুস্থতা আমরা কামনা করছি। ফকির ফ্যাশন লিমিটেডের অধিনায়ক ইনফ্যাক্ট পরশ। দ্বিতীয়ার্ধে 3টা মিনিট যাচ্ছে, বাট গোলের কোনো দেখা নেই। স্পিডি ফুটবল কিকিনটা পালবিডির পক্ষে। তাদের মিডফিল্ডের চালিকা শক্তি আকাশকে আমরা দেখছি। দর্শকদের উপস্থিতি বাড়ছে সময় গড়ানোর সাথে সাথে। নির্ধারিত সময় 28টা মিনিট পার হয়েছে, গোলের কোনো দেখা নেই। প্রথম গোলটা আসবে কাদের মাধ্যম দিয়ে, কে করবেন প্রথম গোল? সেকেন্ড এডিশন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 প্রতিযোগিতার সকল গর্বিত স্পন্সরদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্ল্যান্টেরিয়ার মধ্যে সেখান থেকে গোলরক্ষক পালবিডিন। প্রতিযোগিতার পাওয়ার্ড বাই স্পন্সর IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স এবং টি স্পোর্টস। ডান পায়ে দুর্দান্ত কিক, ডিফেন্ডারের ভুলে, এবং সেই সাথে প্রথম গোলটা করে ফেললো পালবিডি ধারার বিপরীতে। নিটল প্রথম গোলটা করলেন তিনি দ্বিতীয় আসরে। প্রথম আসরে খেলেছিলেন বন্ধ ডিজাইনের হয়ে, এবারের আসরে তিনি খেলছেন পালবিডির হয়ে। আমরা একটু দেখে নিতে চাই, চমৎকার একটা পাস ছিল এবং ওই জায়গাটায় ডিফেন্ডার রক্ষণ ভাগে যিনি দায়িত্বে ছিলেন রাজন, তিনি কিন্তু ব্লকটা করতে পারেন, অনেকটা আনমার্কে ছিলেন নিটাল, এবং ঠান্ডা মাথা ডান পায়ে প্লেসিং শটে গোলরক্ষককে পরাস্ত করেন এবং সেই গোলে এগিয়ে গেল 1-0-তে। ম্যাচের 30 মিনিটে গোলটা এসছে নিটলের গোলে।
পাল্টা আক্রমণ, কিন্তু সেখানে খুব ভালো প্রচেষ্টা। খেলোয়াড়টি ছিলেন নাম্বার 7 নাহিদ জুনিয়র, ফকির ফ্যাশন লিমিটেডের। তিরিশটা মিনিট পার হচ্ছে, অর্থাৎ দ্বিতীয়ার্ধের 5টা মিনিট এবং দ্বিতীয়ার্ধের 4 মিনিটে গোলটা এসছে ম্যাচের 29 মিনিটে। নিটাল প্রথম গোল করেছেন দ্বিতীয় আসরে বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025-এর। আরো একবার নিটাল আক্রমণ ভাগের প্রাণ ভোমরা গতি বাড়িয়ে ছুটছে, চমৎকার পাস দিলেন ডান প্রান্তে, তবে একটু সময় নিয়ে ফেললেন এবং সেখানেই কিন্তু আক্রমণের গতিটা মন্তর হয়ে গেল। আক্রমণ ভাগে নিটালের সতীর্থ সালে, দেখুন চমৎকার একটা স্কোয়ার পাস দিয়েছিলেন, তবে একটু স্পেস তৈরি করতে গিয়ে যে সময়টা লস্ট করলেন, সেখানে আক্রমণের গতিটা কিন্তু মন্থর হয়ে গেল এবং পরবর্তীতে যে শটটা নিলেন সেটাও ছিল দুর্বল কেক। আরো একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত। ফকির ফ্যাশন লিমিটেডের আমরা আরো একবার গোলের মুহূর্তটা দেখে নিতে চাই। দুর্দান্ত ভলি, রিসিভ করে কন্ট্রোলটা নিতে পারেনি ডিফেন্ডার ফকির ফ্যাশনের এবং গোলের পর তার যে অভিব্যক্তি সেটা প্রকাশ করলেন নিটাল। এই মুহূর্তে খেলোয়াড়টিকে মাঠের বাইরে নিয়ে আসা হয়েছে, 13 নম্বর জার্সিধারী খেলোয়াড় ফকির ফ্যাশন লিমিটেডের রাহাত। এই মুহূর্তে ফকির ফ্যাশন লিমিটেড 0 গোলে পিছিয়ে, বলে নিয়ন্ত্রণটা হারিয়েছেন যখন ভাগের খেলোয়াড় লিবিও অনেকটা ওভারল্যাপ করে উঠে এসেছিলেন। কেকেন এই মুহূর্তে বাম দিক থেকে আরো একটা ভালো আক্রমণ, যখনই শটটা নিতে গেলেন সাথে সাথে ব্লকটা হয়েছে। এই যে ছোট 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 ব্লকগুলো ডিফেন্স বা তার আশেপাশে প্রতিপক্ষের আক্রমণগুলোকে নষ্ট করবার ক্ষেত্রে মুখ্য ভূমিকা নিচ্ছে। যথেষ্ট গতি ম্যাচে, চমৎকার লব দিলেন ডান প্রান্তে মাকারাম, গোলরক্ষক সময় মতো বেরিয়ে এসেছিলেন পাল বেডির। মাকারামকে দেখছেন স্ক্রিনে, ক্ষিপ্র অ্যাটাক দেখুন, কিন্তু শেষমেশ গোলরক্ষকের ব্লকটা কিন্তু কাজে দিয়েছে। গোল কিক রাখেন, সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন একটু ব্যাক পাসের মাধ্যমে, রাখেন লং বল, আক্রমণ ভাগে ফেলেছেন, সেখান থেকে সতীর্থকে দেওয়ার চেষ্টা, ভালো ব্লক। সালে নিতে চেয়েছিলেন আক্রমণ ভাগে, সালে নিটল দুই প্রাণ ভোমরা। অলরেডি নিটলের গোলে 1-0 এগিয়ে গেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। পাল্টা আক্রমণ ফকির ফ্যাশন লিমিটেড, অ্যাবিলিটি আছে গোল পরিশোধ করে ম্যাচে প্রত্যাবর্তনের, বাট সেটাকে ম্যাচে প্রয়োগ করতে হবে। ফিনিশিংটা খুবই ইম্পর্টেন্ট। ফুটবলে একটা প্রবাদ আছে, আপনার ফিনিশিং যদি ভালো হয় অবশ্যই আপনি ম্যাচ থেকে ফলাফল বের করে নিয়ে আসতে সক্ষম হবেন। সেকেন্ড ম্যাচে এইসের প্রতিপক্ষ বান্দর ডিজাইন, আর একটা তুল্যমূল্য লড়াই দেখার অপেক্ষায় এবং বান্দর সমর্থকরা আসছেন। এই মুহূর্তে বেশ বাতাস, মাঘ মাসের শীত, তার মধ্যে বাতাস। বাম দিক থেকে চমৎকার পাস, বিপজ্জনক একটা জায়গায় পেনাল্টির আশেপাশে কাটব্যাকটা করেছেন, কিন্তু সময় মতো ক্লিয়ার করলেন সেখানে রিপন। বিপদ হতে পারত, রিপনের দুর্দান্ত একটা সেভ। আরো একবার ফকির ফ্যাশন লিমিটেড যথেষ্ট গতি তারা প্রয়োগ করেছেন ম্যাচে। দেখুন লাস্ট অ্যাটাকটা, ড্রিবলিং করে যে কাটব্যাকটা, তবে সেখানে শেষ মুহূর্তে রিপনের ভূমিকাটা দলের জন্য ইতিবাচক হয়েছে। 1-0 লিড পালবেইডি। ম্যাচের 29 মিনিটে গোলটা আসে, গোলদাতা নিটল নাম্বার 10। সফলতম আয়োজনের নেতৃত্বে IM10 অ্যারেনা। টুর্নামেন্টের সকল গর্বিত স্পন্সরদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাওয়ার্ড বাই স্পন্সর IM10 অ্যারেনা, শেলটেক সিরামিক্স এবং টি স্পোর্টস। পাশাপাশি প্লাটিনাম স্পন্সর নোপাম এবিডি লিমিটেড, তুরাগ অ্যাক্টিভ এবং লাইলা গ্রুপ।
আয়োজকদের পক্ষ থেকে সকল গর্বিত স্পন্সরদেরকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। আগামীতেও আপনারা থাকবেন এই আয়োজনের সাথে। 10টি দল অংশ নিচ্ছে দ্বিতীয় আসরে। পাল্টা আক্রমণ, কাউন্টার অ্যাটাক নির্ভর, ডান পায়ে দুর্দান্ত শট, পাওয়ারফুল একটা কিক নিয়েছিলেন সজল, নাম্বার 17 সাইড পোস্টে লেগে প্রতিহত হয়। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক ফকির ফ্যাশন লিমিটেড বাম প্রান্তে বাড়িয়েছেন, সেখান থেকে স্কোয়ার পাস 1-1। এখনো কিন্তু সুযোগ, পরবর্তীতে গোলরক্ষক, তবে তার আগে কোন একটা ঘটনা পেনাল্টির মধ্যে, এবং রেফারি কিন্তু শেষ মুহূর্তে বাঁশি বাজিয়েছেন। ডাইরেক্ট ফ্রি কিক। আমরা একটু দেখে নিতে চাই কি ঘটনাটা ঘটেছে। চমৎকার পাস, পেনিট্রেশন পাসটা আর যে বিষয়টা হয়েছিল যে ব্যাকপাস করা বল, পেনাল্টির মধ্যে হাত দিয়ে ধরার কিন্তু কোনো নিয়ম নেই লতে, এবং সেই হাত দিয়ে বলটা স্পর্শ করার কারণেই ইনডাইরেক্ট ফ্রি কিক এসছে, এবং ডেঞ্জার জোন থেকে একটা ইনডাইরেক্ট ফ্রি কিক, একটা ভালো চান্স। ফকির ফ্যাশন লিমিটেডের সরাসরি কিক নেবেন কিনা, নাকি সতীর্থকে পাস বাড়িয়ে গোলের সুযোগটা নেবেন। সামনে একটা মানব প্রাচীর, একটা বেটার চান্স ফকির ফ্যাশন লিমিটেডের। মাকারাম স্পেস করে দিয়েছেন, পরবর্তীতে দূর জোরালো শট ব্লক হলো, সেক্ষেত্রে সজলের গায়ে লেগে একটা কর্নার ফকির ফ্যাশন লিমিটেডের। 0-1 পিছিয়ে রয়েছে দলটা। বল সাইড লাইনের বাইরে, উল্লেখযোগ্য সংখ্যক দর্শক উদ্বোধনী ম্যাচ দেখছেন। এরপরে গুরুত্বপূর্ণ ম্যাচ বন্ধ ডিজাইনের প্রতিপক্ষ এইস। রাইট উইং দিয়ে অ্যাটাকের চেষ্টা, বাট নিয়ন্ত্রণটা নিতে পারলেন না। আজকে প্রথম দিন 3টি ম্যাচ, আগামীকাল দ্বিতীয় দিন, সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার একাধিক ম্যাচ রয়েছে। আগামীকাল রয়েছে 5টি ম্যাচ দুপুর 2:30 থেকে। এবং সেই সাথে গোল কিক। দ্বিতীয়ার্ধে ঠিক 12.5 মিনিট বাকি। প্রথমার্ধ ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধের 4 মিনিটে গোলটা এসছে। নিটলের গোলে পালপিট এগিয়ে গেছে, ধারার বিপরীতে গোলটা এসছে, এবং সেই গোলটা খাওয়ার পেছনে ডিফেন্সের অমার্জনীয় ভুল ছিল, যেটা উল্লেখ করতেই হচ্ছে। আবারও নিটল, নাম্বার 10। বিশ্বে যারা সুপারস্টার ফুটবলার তাদের জার্সি নাম্বারটা থাকে 10। কার কার জার্সি নাম্বার 10 সেটা মনে আমার থেকে, যারা ফুটবল নিয়ে কাজ করেন বা ফুটবলকে ভালোভাবে ফুটবলের খোঁজ খবর রাখেন তারা ভালো জানেন। পালপিটির টিমোনারকে আমরা দেখছি, এই প্রতিষ্ঠানটির কর্ণধার, তাকে আমরা দেখছি। পাল্টা আক্রমণ একটু পেছনের দিকে, ফকির ফ্যাশন লিমিটেড কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন ফিনিশিং এর দুর্বলতাটা কাটাতে। মাকারাম সতীর্থ খেলোয়াড়কে বাড়িয়েছেন, এই মুহূর্তে একেবারে অল আউট ফুটবলে ফকির ফ্যাশন লিমিটেড। নিজেদের ডিফেন্সে কিন্তু কেউ নেই, সবাই কিন্তু এখন প্রতিপক্ষের সীমানায়, বল সাইড লাইনের বাইরে। রাখেন কিক ইনের মাধ্যমে, সেখান থেকে আকাশ নিজেদের মধ্যে চমৎকার দেওয়ানো, আবারও স্টপার ব্যাক রাখেন, সেখান থেকে রেপান। আকাশ মিডফিল্ডের চালিকা শক্তি একটু পেছনের দিকে দিয়েছেন, সেখান থেকে আবির, কিন্তু পাঁচটা সঠিক হলো না। এই মুহূর্তে ফকির ফ্যাশন লিমিটেডের আক্রমণ, ঢুকেছেন তারা পালবেড়ের সীমানাতে। মাকারাম বাম দিক থেকে চমৎকার ব্যাক হিল, কিন্তু
সর্বশেষ যে পাঁচটা সেটা সঠিক হলো না, এবং সেই সাথে ডেঞ্জার একটা ফাউল, এবং কার্ড জুটবে, কোনো মাপ নেই। আবিরকে ইয়েলো কার্ড দেখানো এবং নিটলকে বিপজ্জনক ভাবে ফাউল করা হয়েছে পেছন থেকে, অবৈধ ট্যাকেল। দেখুন একেবারে 1-1 সিচুয়েশনে, এবং একেবারে সরাসরি পায়ে আঘাত করেছেন, এবং এই ধরনের ইন্টেনশনালি ফাউল মানে অবধারিত ইয়েলো কার্ড। আবির, তাকে হলুদ কার্ড দেখানো হয়েছে, নাম্বার 6, ডেঞ্জার ফাউল এবং ফ্রি কিক। তবে যে অবস্থায় তিনি ড্রিবলিং করে বেরিয়ে গিয়েছেন, যদি পুরোপুরিভাবে বেরিয়ে যেতে পারতেন, দ্বিতীয় গোলটা কিন্তু অনায়াসে তিনি পেতে পারতেন, কেননা গোল পোস্টে শুধুমাত্র গোলরক্ষক ছাড়া আর কিন্তু কেউ ছিলেন না। এটা টিম মিটিং কোচের সাথে। ফকির ফ্যাশন লিমিটেডের ডিফেন্ডার আবির, তাকে ইয়েলো কার্ড দেখানো হয়েছে। সামনে একটা মানব প্রাচীর, সরাসরি কিক নেবেন কিনা। ফ্যান্টাস্টিক একটা আয়োজন, সারাদিনের কর্মব্যস্ততা রেশ কাটিয়ে সন্ধ্যা লগ্নে ফুটবলের দুর্দান্ত এই আয়োজন। বাম্পায় ভালো শট, নাম্বার 8 ওয়াস্তি। আমরা একটু দেখে নিতে চাই লাস্ট শটটা, বাম্পার, চমৎকার ভাসানো বল, এনসুইং হয়েছিল, তবে ওখানে নিজেদের খেলোয়াড়ই কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করলেন, তা না হলে একটা গোলের ভালো সুযোগ ছিল, অন্তত সমতা ফেরানো। ইনফ্যাক্ট সতীর্থ খেলোয়াড় যিনি ছিলেন, 1-0 গোলের ব্যবধানে এগিয়ে রয়েছে দলটি। ফকির ফ্যাশন লিমিটেড আপ্রাণ চেষ্টা করছেন, রাখতে পারলেন না, সেখান থেকে সজল, তিনিও রাখতে পারলেন না, বল কাড়াকাড়িতে ব্যস্ত উভয় দল। তবে 1 গোলের লিড এখনো পর্যন্ত ম্যাচে, এবং দ্বিতীয় অংশের প্রথম গোলটা এসছে নিটলের, পালপেডির। গত মৌসুমে নিটল খেলেছিলেন রারসা বান্ধ ডিজাইনের হয়ে, তবে এবারের আসরে আমরা যতদূর শুনেছি শক্তিশালী দল গঠন করেছে বান্ধ ডিজাইন। তাদের ম্যাচ রয়েছে একটু পরে অপর শক্তিশালী দল এইসের বিরুদ্ধে, লিডার ইন স্পোর্টস ম্যানেজমেন্ট এইস। নিটল তাকে কিন্তু কড়া মার্কিং এ রেখেছেন, একটা ছোট ভুলের কারণে কিন্তু একটা গোল হজম করেছে, সুতরাং নিটলকে যে কোনোভাবে তারা ছাড় দেবেন না সেটা কিন্তু নিশ্চিত। আরো একবার ফাউল, পেছন থেকে একটা চোরাই মার লেবিও। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। আর একটা ফ্রি কিক ফাউলের সুবাদে, চমৎকার পাস বাড়িয়েছেন রেপন, সেখান থেকে ডান পায়ে শট নিটলের, তবে এবারে অ্যাকুরেসি সংযোগটা নিতে পারলেন না, গোল লাইন ক্রস করলো। নিটলকে দেখছেন, যার মহামূল্যবান গোলের সুবাদে পালবেড়ে যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কাপের এবারের অর্থাৎ এই প্রতিযোগিতার এই লিগের প্রথম আসরে তাদের কিন্তু প্রাধান্য রয়েছে। এবং এই যখন অবস্থা, দোপাল্লার ভলি, চলন্ত বলে মইনুলের, দেখুন এরিয়াল পাস, চলন্ত বলে ভলি, অল্পের জন্য ক্রস স্টিচের উপর দিয়ে চলে গেল গোল লাইনের বাইরে। এবং এই যখন অবস্থা, মাইক্রোফোনে পরিবর্তন আসছেন আমির ইসলাম জুয়েল। ধন্যবাদ কুমার কল্যাণকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আমি আমিনুল ইসলাম জুয়েল সান্ধ্যকালীন এই সভায় আবার আপনাদের সাথে যোগ দিয়েছি। আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2 অনুষ্ঠিত হচ্ছে। আজকের প্রথম দিনের উদ্বোধনী ম্যাচে দুটি দল, পালবিডির প্রতিপক্ষ ফকির ফ্যাশনস লিমিটেড। এখন পর্যন্ত একমাত্র গোলদাতা নিটল, তার পায়ের জাদুতে তিনি একটি গোল উপহার দেন দলকে, এবং স্কোর লাইন এই মুহূর্তে ওই একটি গোল নিয়ে পালবিডি 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0।
দ্বিতীয় অর্ধের 44টা মিনিট অতিবাহিত হয়েছে। ফকির ফ্যাশনস লিমিটেড বেশ ভালো খেলে চলেছে এই মুহূর্তে, কিন্তু গোলের দেখা পায়নি। সাইড লাইনের বাইরে বল, কেকিন সামনের দিকে বাড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড, বাধাপ্রাপ্ত। আবারও মাঠের বাইরে বল, কিকিন দর্শকদের একাংশ দেখুন, লম্বা করে চালিয়েছেন পালবেডি লিমিটেড, বল চলে গেল ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার বাহার তার কাছে, সামনের দিকে বাড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড, গত আসরের প্লেট চ্যাম্পিয়ন টিম এবং কাপ চ্যাম্পিয়ন টিম পালবেডি লিমিটেড। দারুণ মেরেছিলেন ডি বক্সের একটু সামনে থেকে, গোলপোস্টের উপর দিয়ে বল চলে গিয়েছিল গোল লাইনের বাইরে। ম্যাচ অফিসিয়াল দুজন, একদিকে মিস্টার জালাল উদ্দিন এবং অপর পাশে দেখতে পাচ্ছি আলমগীর সরকারকে। মাঠে বেশ দর্শক এসছেন আজকের এই প্রথম দিনের উদ্বোধনী এই ম্যাচ দেখবার জন্য। সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার, আগামীকালকে শুক্রবার একটা সরকারি ছুটি আছে বাংলাদেশে। ফকির ফ্যাশনস লিমিটেড, আবির আমাদের মাঝে খেলা উপভোগ করছেন বাগবেড় মোহাম্মদিয়া, নুরানিয়া, হাফিজিয়া মাদ্রাসা এবং এতিমখানার স্টুডেন্টরা। ফুটবলের টানে তাদের এই আগমন। ফুটবলকে ভালোবাসে না এমন মানুষ কিন্তু খুঁজে পাওয়া টাফ বিষয়। আমি ইসলাম জুয়েল। যথার্থই বলেছিলেন কুমার কল্যাণকে, তার ভাষায় বলতে চাই যে বাংলাদেশে বহির্বিশ্বে একজন 5 বছরের ছেলে থেকে শুরু করে যদি 50 বছরের একজন বৃদ্ধকেও বলা যায় আপনার ভাষায় যে আপনার প্রিয় খেলা কোনটি কিংবা তোমার প্রিয় খেলা কোনটি, ওই উত্তরটা কিন্তু এভাবেই আসবে যে ফুটবল। রেফারির বাঁশি আলমগীর সরকার। এখন পর্যন্ত একটি গোল দিয়ে এগিয়ে রয়েছে দলটার নাম পালবেডি এবং সেই গোলটি আসে একমাত্র গোলদাতা নিটলের কল্যাণে প্রথমার্ধের 19 মিনিটে। ওয়াস্তিকে দেখতে পাচ্ছি দুজন দাঁড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেডের পক্ষে। ফল থেকে ফ্রি কিক, শটটি নেবেন ওয়াস্তি পালবেডির পক্ষে, বাম পাশ শট, সরাসরি গোলকিপার বাহার গ্রিপে বলটা বন্দি করে সামনের দিকে চালিয়ে দিয়েছেন পালবেডি নিজেদের অঞ্চলে। 6 নম্বর খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন আকাশ, লম্বা একটা পাস পালবেডির পক্ষ থেকে, বাধাপ্রাপ্ত, পারলেন না, ওখানে ঢুকে পড়েছিলেন লিবিও। ম্যাচ অফিসিয়াল আলমগীর সরকার ডিরেকশন দিচ্ছেন এই মুহূর্তে। নুমানকে দেখতে পাচ্ছি কিকিনটি করবার জন্য বাধা দিয়ে দাঁড়িয়ে আছেন ফকির ফ্যাশনস লিমিটেডের খেলোয়াড় নুমান, প্রস্তুত, সামনের দিকে বাড়িয়েছেন, সরাসরি গোলকিপার বাহার ধরে ফেললেন ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার, ডি বক্সে গোল কিক করলেন বাহার। রাকিন আহমেদ তার পাশ দিয়ে সরাসরি বল চলে গেল নিজেদের অঞ্চলে গোল লাইনের বাইরে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনারা উপভোগ করছেন বাংলাদেশ কর্পোরেট প্রিমিয়ার লিগ 2025 সিজন 2। আজকের উদ্বোধনী ম্যাচে মোকাবেলা করছে গত আসরের কাপের চ্যাম্পিয়ন টিম পালবেডি এবং প্লেটের আরেক চ্যাম্পিয়ন টিম ফকির ফ্যাশনস লিমিটেড। দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করবে এই খেলা শেষ হওয়ার পরপরই দ্বিতীয় ম্যাচে মোকাবেলা করতে আসবে আপনাদের সামনে গত আসরের কাপের রানার্স আপ টিম বন্ধু ডিজাইন লিমিটেড, তাদের প্রতিপক্ষ এইস। কেকিন পালবেডির পক্ষে সামনের দিকে বাড়িয়েছেন ফকির ফ্যাশনস লিমিটেড, ঘুরিয়ে ফিরে খেলছেন এই মুহূর্তে, দেখে শুনে গোল করতে হবে। সেই গোলটা যে কখন আসবে, সামনের দিকে বাড়িয়েছেন মকারম, পারলেন না, বল চলে গেল গোল লাইনের বাইরে পালবেডি অঞ্চলে। পাওয়ার্ড বাই IM10 অ্যারেনা,
শেলটেক সিরামিক্স টি স্পোর্টস, দেশের প্রথম এবং একমাত্র জনপ্রিয় স্পোর্টস চ্যানেল। প্লাটিনাম স্পন্সর হিসেবে আছেন এই টুর্নামেন্টে তুরাগ একটিভ, নুপামি বিডি এবং লাইলা গ্রুপ। রেফারির বাঁশি ও পাশটায় অবস্থান করছেন ম্যাচ অফিসিয়াল মিস্টার জালাল উদ্দিন। এই পাশটায় দেখতে পাচ্ছি আলমগীর সরকারকে। কেকিন ফকির ফ্যাশনস লিমিটেড অনুকূলে সামনের দিকে বাড়ালেন, রেফারির বাঁশি। জালাল উদ্দিন ফকির ফ্যাশনস লিমিটেড 6 নম্বর খেলোয়াড় আবির সামনের দিকে বাড়িয়েছেন। রাজন পালবেডি ফকির ফ্যাশনস লিমিটেড রাখতে পারলেন না, বল চলে যায় সাইড লাইনের বাইরে। কেকিন রেফারির বাঁশি। পালবেডির একজন খেলোয়াড় এই মুহূর্তে আঘাতপ্রাপ্ত, নাকে হাত দিয়ে চেপে বসে পড়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সেবা দিয়ে খেলায় ফেরাতে হবে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের জ্ঞাতাতে বলছি দ্বিতীয়ার্ধের সর্বমোট 50 মিনিট খেলা শেষে অতিরিক্ত 2 মিনিট সময়ের খেলাটা চলবে। যদিও এই মুহূর্তে খেলাটা বন্ধ আছে। খেলোয়াড় পালবিডির তিনি উঠে দাঁড়িয়েছেন, খেলাটা শুরু হয়ে যাবে। কেকিন পালবিডির পক্ষে অতিরিক্ত সময় খেলাটা শুরু হয়ে গেল। চেষ্টা বাহার একটু বক্স থেকে সামনের দিকে বাড়িয়ে রক্ষা করলেন ফকির ফ্যাশনস লিমিটেডের গোলকিপার। স্কোর লাইন এই মুহূর্তে পালবিডি 1 বনাম ফকির ফ্যাশনস লিমিটেড 0। তবে একমাত্র গোলদাতা পালবিডির পক্ষে নিটল, তার পায়ের কল্যাণী এই গোলটি এসেছিল পালবিডির পক্ষে। লম্বা একটা পাস, রাকিন আহমেদ পালবিডির পক্ষে ঘুরিয়ে ফিরে খেলছেন। লম্বা একটা পাস রাখতে পারলেন না ফকির ফ্যাশনস লিমিটেড মাঝ মাঠে। দারুণ ট্যাকেল, গোলকিপার পাহাড় ধরে ফেলেছেন নিজেদের অঞ্চলে। বলটা সামনের দিকে বাড়ালেন ফকির ফ্যাশনস লিমিটেড। রাজন পালবেডি নিজেদের অঞ্চলে, এবারে বল পেয়ে যায় ফকির ফ্যাশনস লিমিটেড। 6 নম্বর খেলোয়াড় সামনের দিকে বাড়িয়েছেন, কিন্তু না, আবারও বল সাইড লাইনের বাইরে। কিকেন রেফারি নিয়ম কানুনটা বুঝিয়ে দিচ্ছেন। কিকেন করবেন পালবিডি। প্রস্তুত 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় শাকিল। এবং মিস্টার জালাল উদ্দিনের বাঁশি বাজার সাথে সাথে আজকের এই খেলায় 1-0 গোলে পরাজিত করলো পালবিডি ফকির ফ্যাশনস লিমিটেডকে। কংগ্রেচুলেশনস পালবিডিকে। দ্বিতীয় ম্যাচ দেখার আগাম আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। হ্যালো,
কি এই সুপ্রিয় দর্শক, প্রথম ম্যাচের প্রেজেন্টেশন পার্টিতে আপনাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। 1-0 গোলের জয় পালবেডির, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এই প্রতিযোগিতার, এবং তাদের প্রবল প্রতিপক্ষ ফকির ফ্যাশনের বিরুদ্ধে জয়লাভের সুবাদে তারা পেয়ে গেল পূর্ণ 3 পয়েন্ট। অনেক অনেক অভিনন্দন বিজয়ী পালবেডিকে, একই সাথে শুভকামনা বিজিত দল ফকির ফ্যাশন লিমিটেডের জন্য। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানে অতিথি হিসাবে ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি মিস্টার সাজ্জাদুর রহমান সিজু, ডিরেক্টর লাইলা গ্রুপ। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। এবং এই ম্যাচের সেরা খেলোয়াড়, যার মহামূল্যবান গোলের সুবাদে পূর্ণ 3 পয়েন্ট পেয়েছে, বিজয়ী দলের আক্রমণ ভাগের সেরা খেলোয়াড় মিস্টার নিটল। কংগ্রাচুলেশনস, প্লেয়ার অফ দ্য ম্যাচ এই ম্যাচে নিটল। তাকে অনুরোধ জানাচ্ছি অতিথির হাত থেকে সুদৃশ্য মগ এবং একই সাথে স্পেশাল জার্সি পুরস্কার হিসেবে গ্রহণের জন্য। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ করছে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। জাস্ট একটা বিরতি শেষে আমরা ফিরে আসছি, যেখানে আরও একটি ম্যাচ অর্থাৎ দিনের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে এইসের প্রতিপক্ষ বন্ধ ডিজাইন। দেখার আগাম আমন্ত্রণ আপনাদের সকলের জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।